যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বাধীনতা সংগ্রামের উত্তরাধিকার বহন করে। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে আজকে আক্রমণ নেমে এসেছে। আজকে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটি জিবিতে যেখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল, সেখানে এবিভিপি প্রথম থেকেই প্ররোচনামূলক মন্তব্য করতে থাকে এবং তারপর হঠাৎ করে এবিভিপির একজন গবেষক নিখিল দাস সে সেই জিবি চলাকালীন এক ছাত্রের গায়ে হাত তোলে। একজন গবেষক প্রথমত তার সেই জিবিতে থাকার কোনো কারণ কোনোটাই ছিল না। এরপর পরিস্থিতি আরও খারাপ হয় যখন বিজেপি বহিরাগত গুন্ডাদেরকে ক্যাম্পাসে ঢোকায় এবং তাদেরকে দিয়ে বাকি যে ছাত্রছাত্রী যারা যাদবপুরের ছাত্রছাত্রী তাদের গায়ে তারা হাত তোলে। এর পরবর্তীতে আমরা কর্তৃপক্ষকে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কোনো রকম সহায়তা দেয় না এবং এই পরিস্থিতিতে বহু ছাত্রছাত্রী ছিল যারা আহত হয়। সেই আহত ছাত্রছাত্রীদেরকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। সেই সময় আমরা ক্যাম্পাসে ছিলাম। তারপর গভীর রাতে হঠাৎ করে বিজেপির কিছু গুন্ডা বাহিনী, গেরুয়া গুন্ডা বাহিনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে প্রচুর মাস নিয়ে। সেই সময় আমরা অরবিন্দ ভবনে আছি এবং তারা অরবিন্দ ভবন আক্রমণ করে। আমরা সঙ্গে সঙ্গে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই এবং তারা অরবিন্দ ভবনের বাইরে এসে অরবিন্দ ভবনে আগুন লাগায়, আমাদের পতাকায় আগুন লাগায়। তারা রড, পতাকার ডান্ডা এসব খুলে আমাদের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে এবং সেই আগুনের ফুলকি আমাদের দিকে ছুঁড়ে মারতে থাকে, জল ছুঁড়ে মারতে থাকে। বিভিন্ন ছাত্রছাত্রীদের আঘাত লাগে এবং তাছাড়াও ছাত্রীদেরকে অকথ্য ভাষায় অপমান করা হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত গার্ড হঠাৎ করে উধাও হয়ে গেছে। কি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 5টা গেট, 4টে গেট, প্রত্যেকটা গেট খুলে যায় অদ্ভুতভাবে সেই সময় আমরা কেউ জানি না, এবং কি করে সেই সময় প্রত্যেকটা গার্ড সেই অকুস্থল থেকে গায়েব হয়ে যায় সেই সম্পর্কে আমরা কেউ জানতে পারি না। কিভাবে এতজন গুন্ডা বাহিনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকে, যাদবপুরের ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলে, তাদের দিকে আগুন ছুড়ে মারে, গোটাটাই এখনো অবধি আমাদের কাছে রহস্য। এই পরিস্থিতিতে আমরা কর্তৃপক্ষকে, উপাচার্য সহ বাকি সবাইকে বারবার করে যোগাযোগ করার চেষ্টা করি এবং তাদের সাথে কোনো রকম যোগাযোগ করা যায় না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে আজকে, এবং শুধু আজকে নয়, দীর্ঘদিন ধরে যে প্রসেস চলে আসছে, শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বিভিন্ন ধরনের বক্তব্যে যাদবপুরের মিছিল নিয়ে, যাদবপুর নিয়ে যাচ্ছে তাই অপমানজনক কথাবার্তা বলেছেন এবং সেখান থেকে আজকের এই আক্রমণ, এটা আসলে পরিকল্পিতভাবে আমাদেরকে খুন করার চেষ্টা বলে আমরা মনে করি। এবং এই খুন করার চেষ্টায় কারা মদত দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। তারা আজকে এতজন ছাত্রছাত্রী যারা আজকে অরবিন্দতে আশ্রয় না নিলে হয়তো তাদেরকে সেই বিশাল বড় মাসের সামনে পড়তে হতো, তারা আজকে ওদের হাতে খুন হতো। সেই খুনকে আটকানোর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো রকম সাহায্য করেনি। এবিভিপির হাতে খুন হতে হতে আজকে আমরা বেঁচেছি। এই গেরুয়া বাহিনী যারা নাজি সিম্বল আর স্বস্তিক সিম্বলের মধ্যে তফাৎ বোঝে না, তাদের এক বিপুল গুন্ডা বাহিনী, তারা ক্যাম্পাসে ঢোকে। 4 নম্বর গেট থেকে ঢোকার পর ইউজি আর্টস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ভাঙতে আসে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অরবিন্দ ভবন, তার সামনে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে এখানে ভেতরে ঢুকিয়ে, কোল্যাপসিবল গেটটি একজন মাত্র গার্ড ছিল সেখানে বন্ধ করে আমরা কোনো মতে থাকি, সেই কোল্যাপসিবল গেটটিকে ভাঙার চেষ্টা করে এবং ভেতরে আগুন ঢুকিয়ে, লাঠি চার্জ করার মতন করে বাঁশ ঢুকিয়ে নানানভাবে পাথর ছুঁড়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে আক্রমণ করার চেষ্টা করে। এমতাবস্থায় আমরা সমাজের প্রত্যেক মানুষের কাছে এই ডাক পাঠাচ্ছি, আমরা আহ্বান জানাচ্ছি প্রত্যেকের কাছে, আগামীকাল সকাল 11টার সময় 8বিতে, যাদবপুর 8বির মোড়ে আমরা সকল মানুষদের সমবেত হতে বলছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপরে এই যে আঘাত নামিয়ে এনেছে এই গেরুয়া বাহিনী, তাদের বিরুদ্ধে আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারি। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা হকার উচ্ছেদের সময় হকারদের পাশে দাঁড়িয়েছিল, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন নিট পেপার লিকের সময় প্রত্যেক ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছিল, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আজ সামগ্রিকভাবে এই আক্রমণ যা গেরুয়া বাহিনী নামিয়ে এনেছে, তার বিরোধিতায় আমরা সকলকে আহ্বান জানাচ্ছি 8বিতে কাল সকাল 11টায় সমবেত হতে। এর পাশাপাশি আমাদের একটি ঘোষিত বক্তব্য, তা হলো কাল দুপুর 2টোর সময় আমরা একটি মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে যাব। আমাদের তার কাছে এই প্রশ্ন থাকবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে কি করে, কোনো গার্ড যখন ছিল না তখন কি করে গেরুয়া বাহিনী সেখানে ঢুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর এরকমভাবে আক্রমণ নামিয়ে আনলো, খুনের প্রচেষ্টা করলো এবং রীতিমতন একটি অ্যাটেম্প টু মার্ডার কেসের দিকে নিয়ে গেল। আমাদের সেই ক্ষেত্রে এটা বক্তব্য, এর ক্ষেত্রে ভিসিকে যথাযথ প্রমাণসহ এই নিয়ে তদন্তের দিকে এগোতে হবে এবং যারা যারা এর ক্ষেত্রে দোষী তাদের শেষ দেখে আমরা ছাড়বো, এইটুকু আমাদের ভিসির কাছে জানিয়ে দেওয়ার বক্তব্য। এবং সকল সুবুদ্ধিশীল মানুষের কাছে আমাদের আহ্বান, আপনারা প্রত্যেকে এই প্রোটেস্টে সহযোগী।
এই পরিস্থিতিতে আমাদের দাবি খুব সুসংবদ্ধ, খুব সুস্পষ্ট। আমাদের বক্তব্য হলো যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে অবিলম্বে পঠন পাঠনের যে পরিবেশ, সেই পরিবেশকে ফিরিয়ে আনতে হবে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে এই আক্রমণে যারা যারা অভিযুক্ত, যারা যারা দোষী, সেই সমস্ত দোষীদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। আর পাশাপাশি বহিরাগত যে সমস্ত 50-60 বছর বয়সী ছাত্ররা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছিল, অরবিন্দ ভবন আক্রমণ করেছিল, আমাদেরকে খুন করার চেষ্টা করেছিল, সেই 50-60 বছর বয়সী বহিরাগত ছাত্রদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এই দাবিতে আমাদের যে কর্মসূচি আগামীকাল, সেই কর্মসূচিতে সমস্ত মানুষকে আহ্বান জানানোর ডাক দিচ্ছি এবং আগামী দিনে কর্তৃপক্ষকে জবাব দিতে হবে যে কিভাবে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের সুরক্ষাকে সুনিশ্চিত করবে। আচ্ছা, আমরা অতীতেই দেখেছি দেশের প্রধানমন্ত্রী যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে নানান কটূক্তি করে, এবং সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একটি নানান কটূক্তি করে চলেছে। তার সাথে যোগ দিয়েছে স্থানীয় বিধায়ক, স্থানীয় লোকাল বিজেপির গুন্ডা নেতা নেত্রী। তারা এসে দিনের পর দিন যাদবপুরের প্ররোচনা দিয়ে যাচ্ছে, মানুষকে উস্কানি দিয়ে যাচ্ছে এবং খুনের হুমকি দিয়ে যাচ্ছে দিনের পর দিন দাঁড়িয়ে। অথচ ইউনিভার্সিটির ভেতরে যখন আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যখন ইউনিভার্সিটি অথরিটির কাছে কথা বলতে যাই, ইউনিভার্সিটি অথরিটি সেগুলো বারবার কাটিয়ে দেয়। ইউনিভার্সিটির দিনের পর দিন দুর্নীতি হয়ে চলেছে, সেগুলো কোনো প্রমাণ নেই, সেগুলো কোনো নিয়ে তদন্ত হয় না। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো ভিত্তি তদন্ত হয় না। তারপরে দাঁড়িয়েও দিনের পর দিন যখন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিভিন্ন পড়াশোনা পঠন পাঠন স্বাভাবিক করার দাবিতে পড়াশোনার ব্যবস্থা, ল্যাব, ক্যাম্পাসে উন্নতির দাবিতে যখন বারবার আওয়াজ তোলে, তাদের বিরুদ্ধে নানা রকম আক্রমণ নামানো হয়। সেই আক্রমণের একটা রূপ আজকে দেখলাম, যেখানে এই রাত্রেবেলা অন্ধকারের মধ্যে আরএসএস বিজেপির গুন্ডা বাহিনীগুলো এসে আক্রমণ করেছে এবং আমাদেরকে মারার চেষ্টা বন্ধ করে গেছে। তাই আমার কাছে আহ্বান, এই ক্যাম্পাস বাঁচাতে, এই ক্যাম্পাসে পঠন পাঠনকে স্বাভাবিক করতে এবং সমগ্র দেশের বিজ্ঞান চেতনা সম্পন্ন মানুষের বিজ্ঞান গবেষণাকে আরও জোরদার করতে সমস্ত শুভবুদ্ধি মানুষের কাছে আবেদন, কালকে আমাদের কর্মসূচিতে আসুন। এই ঘটনার থেকে আমরা একটা জিনিস যেটা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই সামগ্রিক যে আক্রমণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর নেমে এসছে, সেটা বিজেপি কতটা প্ল্যান মাফিক নামিয়েছে। দীর্ঘদিনের প্ল্যান ছাড়া এই ধরনের সুপরিকল্পিত আক্রমণ সম্ভব নয় এবং এটাও খুব সুস্পষ্ট যে এই সামগ্রিক প্ল্যানিংয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক কতটা পরিমাণে আছে। এরকম পরিস্থিতিতে ওরা যখন আমাদের সরাসরি খুনের প্রচেষ্টার মধ্যে লিপ্ত হয়েছে, সেই জায়গায় আমাদের একটাই বক্তব্য, ওদের প্রশ্নের উত্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বুঝে নেবে। সবশেষে এটাই বলার যে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর যে আক্রমণ নেমে এসছে, যে খুনের প্রচেষ্টা নেমে এসছে, সেটা আসলে যাদবপুরের প্রগতিশীলতাকে, যাদবপুরের প্রগতিশীল বামপন্থী মানসিকতাকে ভেঙে ফেলার চেষ্টা। সেই চেষ্টা আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। যাদবপুর স্বদেশী আন্দোলনের আতুরঘর। সেই স্বদেশী আন্দোলনকে কারা মান্যতা দেয় না, কারা তার দিকে কাদা ছড়ে, আগুন ছড়ে, তা আমরা আজকে স্পষ্ট দেখতে পেয়েছি। তাই কালকে যাদবপুরের শুভাকাঙ্ক্ষী মানুষেরা ইডবিতে জমায়েত করবেন। আপনাদের সবার কাছে আহ্বান থাকবে, আপনারা সেই জমায়েতে অংশগ্রহণ করুন। আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ সমগ্র রাজ্যে, সমগ্র ভারতবর্ষের প্রগতিশীলতাকে বাঁচিয়ে রাখার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করুন এবং আমাদের সঙ্গে থাকুন, এই আহ্বান রইল।